নারকেলটা কুড়িয়ে নিচ্ছি। নারকেলটা খুব সুন্দর সুন্দর একটা পুর তৈরি হয়েছে। দেখো কত সুন্দর, একদম আঠা আঠা হয়ে গেছে। আমরা এদিকে সব পুলি পিঠেগুলো তৈরি করে নিচ্ছি। দেখো সুন্দর হয়েছে, যেমন স্বাদ হয়েছে তেমন মিষ্টি হয়েছে, খেতে অসাধারণ লাগছে। আজ বাড়িতে তৈরি করা হবে দুধ পুলি পিঠে। তো দুধ পুলি পিঠে তৈরি করার জন্য গাছ থেকে পেড়ে আনা একটি নারকেল ছুলে নেব। তো দেখুন নারকেলটার মধ্যে জলও রয়েছে, কি সুন্দর বাজছে। তো এই নারকেলটি প্রথমে ছুলে নেব। তো দেখুন নারকেল ছোলা হয়ে গেছে। এবার নারকেলটাকে পরিষ্কার করে নিচ্ছি। তো দেখুন নারকেলটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার নারকেলটা ফাটিয়ে নিচ্ছি। নারকেলটা ফাটিয়ে গ্লাসের মধ্যে জলটা রাখবো। দেখুন কত সুন্দর নারকেল। আজকে তোমাদের সামনে চলে এসেছি একটা পিঠের রেসিপি নিয়ে। আজকে করব দুধ পুলি, আর তোমরা প্রথম থেকে পুরো ভিডিওটা দেখতে থাকো। দুধ পুলি তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি 300 মতো চালের গুঁড়ি, 200 মতো চিনি, আর একটা নারকেল নিয়েছি, আর কিছুটা ময়দা ব্যবহার করব। তোমরা চাইলে ময়দা নাও দিতে পারো। দিদি তুমি নারকেলটা কুড়িয়ে দাও। হ্যাঁ, নারকেলটা কুড়িয়ে নিচ্ছি। নারকেলটা খুব সুন্দর। দুধ পুলি তৈরি করার জন্য প্রথমে আমি আলা তৈরি করে নেব। আর আলা তৈরি করার জন্য আমি কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দেবো। 300 গ্রাম চালের গুঁড়ি আর 200 গ্রাম মতো ময়দা, তা আমি এ পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জলটা একটু জাল উঠবে, তারপরে আমি চালের গুঁড়িটা দিয়ে দেবো। জলে জাল উঠে গেছে, আমি দিয়ে দেব কিছুটা লবণ। লবণটায় স্বাদটা বাড়িয়ে দেবে পিঠের। আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি। দেখো কিভাবে দিতে হয়, আস্তে আস্তে করে জলের সঙ্গে নাড়তে হবে আর গুঁড়িটা দিতে হবে। দিয়ে দেব ময়দা। চালের গুঁড়ি আর ময়দা আমি একসঙ্গে ভালো করে গরম জলে ফুটিয়ে নিলাম, কারণ এটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আমি এটা দিয়ে বাটি মতো তৈরি করে আমি পুলিটা বানাবো। গুঁড়োটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে দেবো। আমি এখন হাতে মেখে নেব। নামিয়ে দিচ্ছি। গামলায় করে প্রথমে আমি ভালো করে এটাকে মাখিয়ে নেব। গুঁড়িটা আমি গরম জলে দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব, সুন্দর করে আটা মাখানোর মতো। তোমরা দেখতে থাকো। যেহেতু একটু গরম, তো আস্তে আস্তে করে মাখছি। গরম গরমই মাখা দিতে হয়। তোমরা হয়তো কড়াইয়ের থেকে নামানোর পরেই অনেকটা গরম থাকে, তোমরা আস্তে আস্তে করে হাতটা জলেও ভিজিয়ে নিতে পারো। আস্তে আস্তে করে মাখাবে, যেন দেখবে তোমাদের হাতে কোনো ফোসকা পড়ে না যায়, কারণ এটা গরম গরমই মাখাতে হয়। আমি দেখো কত সুন্দর করে মাখিয়ে নিয়েছি, একদম মিহি মিহি হয়ে গেছে। দেখো কত সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি। চালের গুঁড়ি আর ময়দা দিয়ে আমি ভালো সুন্দর করে আটা মাখানোর মতো আমি মাখিয়ে নিয়েছি। এবার আমি কিছুটা সময় ঢেকে রেখে দেবো। পুলি পিঠে তৈরি করার জন্যে দিদি নারকেল কুড়িয়ে রেখেছে, আমি ওটা ভালো করে চিনির সঙ্গে মাখিয়ে পুরটা তৈরি করে নেব।
200 গ্রাম মতো চিনি দিয়ে দিলাম। ভালো করে মাখিয়ে নিচ্ছি, কারণ পুরটা সুন্দর হবে। ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি নারকেল আর চিনি। কড়াই গরম হয়ে গেছে, আমি কড়াইতে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি কড়াইতে। কড়াই গরম হয়ে গেছে, পুরটা তৈরি করে নেব। আমি আজকে পুলি পিঠে তৈরি করার জন্য শুধু নারকেল আর চিনি দিয়ে পুরটা তৈরি করছি। তোমরা চাইলে চালের থেকে যে ছোট অংশ একটু মোটা টাইপের, ওটাকে তোমরা সুজি বললে বলতে পারো, আমরা ওটাকে কুচি বলি, তাই তোমরা কুচি বের করেও নিতে পারো। আর যদি ওটা না হয় তাহলে তোমরা সুজিও ব্যবহার করতে পারো। আমি শুধু নারকেল দিয়ে আজকে পুরটা তৈরি করে নেব। আর পুরটা তৈরি করার সময় আস্তে আস্তে করে জাল দিতে হবে, যাতে পুলি পিঠা তৈরি করার জন্য যে পুরটা আমি তৈরি করেছি, এখন আমার পুরটা তৈরি হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। দেখো একটু আঠা আঠা টাইপের হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে দিচ্ছি। এই পুলি পিঠার পুরটা তৈরি করতে দেখো কত সুন্দর একটা সেন্টও বেরিয়ে গেছে। হালকা একটু লাল লাল মতো করেছি, আবার বেশিও লাল হয়নি। সুন্দর একটা পুর তৈরি হয়েছে। দেখো কত সুন্দর, একদম আঠা আঠা হয়ে গেছে। আমরা এদিকে সব পুলি পিঠেগুলো তৈরি করে নিচ্ছি। দেখো আমরা কিভাবে পুলি পিঠেগুলো তৈরি করছি। হাত দিয়ে পাটি করে নিচ্ছি। বাটি করে পুরটা দিয়ে দিচ্ছি। পুলি পিঠে কিভাবে তৈরি করেছি দেখো, কত সুন্দর ডিজাইন করে করেছি। দেখো শুধু হাত দিয়েই করেছি। তোমরাও বাড়িতে এভাবে করবে। এদিকে দুধ আর চিনি জাল হচ্ছে, আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। তোমরা দেখো তোমাদের পরিমাণ মতো দুধের সঙ্গে আর চিনির সঙ্গে একটা পরিমাণ করে তোমরা যেমন মিষ্টি খাও সেভাবে দিয়ে দেবে। আমার দুধ আর চিনিটা জাল হয়ে গেছে, এটাকে আমি রেখে দেবো। এখন আমার পুলি পিঠেগুলো সিদ্ধ করে নেব। এদিকে দুধ আর চিনি জাল হয়ে গেছে। আর তোমাদের একটা কথা না বললেই আজকে নয়, এটা হচ্ছে আমার দিদি, এটা আমার মা, মানে আমার বৌমা। আমার মায়ের মা হচ্ছে ওইটা আমার বিয়ান। তা আজকে আমার বিয়ান আমাকে সাহায্য করছে, আর এদিকে আমার মাও সাহায্য করছে। তাড়াতাড়ি করে পুলি পিঠেটা তৈরি করছি। এদিকে জল বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। দেখো কত সুন্দর জলে ভাপ উঠে গেছে, আর আমি সাদা ন্যাকড়া বেঁধেছি। আর এই ভাপেই আমার পুলি পিঠেটা সিদ্ধ করে নেব। আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। তোমরাও এভাবে সিদ্ধ করে নেবে। দিয়ে দেবো আমি ঢাকা, ভালো সুন্দর হয়ে। এই দেখো কত সুন্দর ঢেকে গেছে, আর সে পিঠেটা সিদ্ধ হয়ে যাবে। কত সুন্দর জাল হচ্ছে, জালটা বাড়িয়ে দিয়েছি, সুন্দর একটা জাল উঠছে। এইভাবেই জাল দেবে যখন হাঁড়িতে করে সিদ্ধ করবে। ঢাকনাটা তুলে দেখে নেব কতটা সিদ্ধ হয়েছে। দেখা যাক, দেখি কতটা সিদ্ধ হয়েছে। খুব সুন্দর জাল উঠেছে, সিদ্ধ হয়ে গেছে। আর এই পিঠেটা উঠানোর সময় হালকা একটু জল দিয়ে নেবে, তাহলে ও তুলতে সুবিধা হবে। পিঠে সিদ্ধ হয়ে গেছে, দেখো কত সুন্দর পিঠে সিদ্ধ হয়ে গেছে। আমি এখন দুধ আর চিনি জাল দিয়ে রেখেছি, আমি দুধের মধ্যে এখন দিয়ে দেবো। দেখো কোনো পিঠের সঙ্গে পিঠে লাগেনি, সুন্দর সিদ্ধ হয়ে গেছে। যে দুধটা জাল দিয়ে রেখেছিলাম, আমি এখন পিঠেগুলো ভিজে নেব, আর হয়ে যাবে দুধ পুলি। দুধের মধ্যে আমি পিঠেগুলো দিয়ে দিয়েছি। আর এই পিঠেটা যতটা বেশি সময় রাখা হবে দুধের মধ্যে, ততটাই ভিজবেও ভালো, খেতেও স্বাদ অন্যরকম হবে, সুন্দর হবে। বন্ধুরা, বাঙালি মানেই হচ্ছে পিঠে আর পার্বণ, ওতপ্রোতভাবে জড়িত। তো আজকে বাড়িতে তৈরি করেছে দুধ পুলি, তো খেয়ে দেখছি কেমন হয়েছে।
টেস্টটা কি বলবো, দুধে ভেজানো হয়েছে, সুন্দর টেস্ট, যেমন সুন্দর সফট হয়েছে সেরকমই দেখুন আলতোভাবে ভেঙে যাচ্ছে এবং খুব সুন্দর ভিজেছে। এই ভেজার উপরই নির্ভর করে টেস্টটা, সত্যি খেতে খুব সুন্দর লাগছে। আপনারা যারা যারা খাননি এখনো আমাদের মতো এইভাবে বাড়িতে ট্রাই করবেন, আশা করি দারুণ লাগবে। তোমরা তো দেখলে আমি কিভাবে পুলি পিঠেটা বানিয়েছি। আমার এই পিঠেটা আমার খুব প্রিয়, এমনকি পছন্দের পিঠে। আমি এই পিঠেটা খুব পছন্দ করি, তাই আমি নিজে খেয়ে দেখাচ্ছি যে দেখি কতটা টেস্ট হয়েছে। সত্যি অসাধারণ, খুব সুন্দর টেস্ট হয়েছে। পিঠেটা খুব সুন্দর ভিজেছে, আর ভিতরে যে পুরটা তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে। যেমন স্বাদ হয়েছে তেমন মিষ্টি হয়েছে, খেতে অসাধারণ লাগছে। তো তোমরা তো দেখলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি পিঠেটা কিভাবে তৈরি করলাম। তোমরা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে যে কতটা পিঠে স্বাদ হয়েছে। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।